হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের ডিফিউজার কেমন করে লাগানো হয়। ডিফিউজার তো এর আগে আমি গ্রিল লাগানো দেখিয়েছি, আরও এই গ্রিল লাগানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুটোতেই আগে থেকেই আছে, নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন হয়তো এটার নিচে ডিসক্রিপশান আমি পুরনো ভিডিওর লিঙ্কও দিয়ে দিব। আমি দিই পুরনো ভিডিওর লিঙ্কগুলো অ্যাড করি, অনেক সময় মনে থাকে না, আবার অনেক সময় মনে হলে লিঙ্ক দিয়ে দিই, আপনারা চেক করলে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন ডিফিউজার এখানে লাগানো হয়েছে অলরেডি। এখন কিভাবে এগুলো লাগানো হয়েছে সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিব, আপনারা যারা নতুন লাগাবেন আশা করি। তো এখানে হচ্ছে আপনারা দেখেন লাগানোর আগে এটা লাগানো যেটা হয়ে গেছে, আমি এটা খুলে আপনাদের দেখানোর জন্য খুলেছি। ডাম্পার আছে ভিতরে দেখেন, আর এটা স্ক্রু লাগিয়ে লাগানো হয়েছে ভিতরে। এর উপরে ডাম্পার দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে ডপার বক্স, উপরে ডপার বক্স বসিয়ে ফিনিশিং দিয়ে ভালো করে ওই যে স্ক্রু দেখতেছেন আপনারা, C40 রেখে স্ক্রু মেরে লাগানো হয়। এরপরে হচ্ছে পুরা ফিনিশিং দিয়ে এই যে ডাম্পারটা দেখতেছেন, ডাম্পার বসিয়ে ওই যে আরেকটা পার্ট আছে মাঝখানের ওই যে দেখতেছেন আপনারা, এই পার্টটা লাগিয়ে দেওয়া হয়। এটাতে চেন লাগানো থাকে, যেটা লটকাচ্ছে, এটা হচ্ছে পরে এভাবে লাগিয়ে দেওয়া হবে। এই যে এভাবে লাগিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে প্রসেস। এবার হচ্ছে আপনারা কিভাবে C40 লাগিয়ে স্ক্রু লাগিয়ে লাগাবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। তো এটা হচ্ছে একদম লাস্ট কাজ, লাস্ট প্রসেস। এভাবে লাগিয়ে এই যে C40টা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে C40 খাড়া করে রাখা হয়। ওপেনিং যতটুকু ওপেনিং আছে, ওপেনিং থেকে একটু বড় 10 সেন্টি বা হচ্ছে একটু বড় C40 নিয়ে এরপরে ভিতর থেকে স্ক্রু মারা হয়। তো আগে থেকে দুটা হোল গ্রিলের মধ্যে এই জায়গায় সেম জায়গায় আমরা যেভাবে রেখেছি দুটা হোল মেরে রাখলে ভালো হয়। 4 mm বিট দিয়ে হোল করে রাখলে ভালো হয়। ওই হোল দিয়ে আবার C40 শক্ত করে ধরে স্ক্রু মেরে দিলে স্ক্রু বসে যাবে। এরপর হচ্ছে এই যে সাইডে ফিনিশিংটা ভালো করে বসাতে হয়, ফিনিশিংটা যেন বরাবর বসে, গ্যাপ যেন না আসে। তো সেটার জন্য আপনারা ওই পেকিং দিয়ে C40কে পেকিং দিয়ে লেবেল করতে পারবেন। এখন দেখেন ওপেনিংটা রাখা হয় এই বরাবর, এই যে স্লব আছে গ্রিলের, এই স্লব বরাবর গ্রিলের সাইজ যেটা ওটা হচ্ছে 7.5 সেন্টি, অর্থাৎ 75 mm করে বড় করে রাখা হয় ওপেনিং। যেমন গ্রিল যদি হয় 300x300, ওপেনিং রাখা হয় 375x375। এটা হচ্ছে নিয়ম, ওই যে গ্রিলের স্লবের জন্য, না হলে গ্রিলটা বরাবর বসে না পড়ে। তো C40টা এভাবে রাখবেন, এই যে এভাবে রেখে ভিতর থেকে স্ক্রু মারবেন, এই যে এভাবে রেখে। তবে খেয়াল করবেন যেন ডাম্পারের মধ্যে স্ক্রু না লাগে, ডাম্পারটা খুলতে হবে, ডাম্পারটা খোলা লাগে মেনটেনেন্স করার জন্য। সেক্ষেত্রে যেন ডাম্পারে যেন স্ক্রু না লাগে, স্ক্রুটা লাগতে হবে C40 আর ডিফিউজারের মাঝে। তো এভাবে C40টা বসাবেন। এরপরে আপনারা লেবেল করার জন্য এই জায়গায় পেকিং দিতে পারেন। যদি আপনার গ্রিলে ফাঁকটাক চলে আসে তাহলে এখানে পেকিং দিয়ে এটাকে লেবেল করতে পারবেন, সমস্যা নাই। এই জায়গায় পেকিং দিয়ে এই যে C40-র নিচে আপনারা কিভাবে দিবেন এটা খোলা যায়, এই ডাম্পারটা খোলা যায়। এরপরে মাঝখানের পার্টটা